দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। আমাদের চোখ কেবল তাই দেখে যা আমাদের মন বুঝতে চায়, তাই চোখের যত্ন নেওয়া মানেই মনের যত্ন নেওয়া। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর বাঁকা চোখ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নুসরাত শাহরিন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, শিশুর চোখ অনেক সময় বাঁকা হয়ে থাকে, সেটাকে আমরা টেরা চোখও বলি, আবার অনেক সময় লক্ষ্মী টেরাও বলে থাকি। এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। আসলে শিশুর টেরা চোখ বা বাঁকা চোখ যেটা বলেন সেটা আসলে লক্ষ্মী না, কারণ শিশুর চোখের সমস্যা থাকলেই বরং সেটা টেরা হয়ে যায়। আর সমস্যা যখন চোখে থাকে সেই চোখটা আসলে সেই ব্যাপারটা লক্ষ্মী হয় না, এটা চোখের বিভিন্ন সমস্যার জন্যই হয়ে থাকে। আপা, এই বাঁকা চোখ কি দুই চোখেই হতে পারে নাকি এক চোখেই হয়? না, বাচ্চার এক চোখেও হতে পারে, দুই চোখেও হতে পারে। আপা, কি কি কারণে শিশুর এই বাঁকা চোখ হয়ে থাকে? আসলে বাচ্চাদের জন্মগতভাবে হতে পারে, বাচ্চার বংশগতভাবে হতে পারে টেরা চোখ। আবার বাচ্চার জন্মের পরে যদি পাওয়ারের সমস্যা থাকে, দুই চোখে অসম পাওয়ার থাকে, তাহলে চোখটা বাঁকা হয়ে যেতে পারে। অথবা বাচ্চার চোখে যদি ছানি পড়ে, সেই ছানির জন্য চোখটা বাঁকা হয়ে যেতে পারে। যেই চোখে আসলে দৃষ্টিশক্তি কম থাকে সাধারণত সেটা বাঁকা হয়ে যায়। বাঁকা আবার বাইরের দিকে হতে পারে, ভিতরের দিকে হতে পারে। আবার চোখে যদি কোনো টিউমার হয় সেজন্যও কিন্তু চোখ বাঁকা হয়ে যেতে পারে। বাচ্চা যদি অপরিণতভাবে জন্মগ্রহণ করে তাহলে তাদের সাধারণত পাওয়ারের সমস্যা থাকে, সেই বাচ্চাগুলোও আমাদের অনেক সময় বাঁকা হয়ে যায় চোখগুলা তাদের। আপা, আপনি বললেন বংশগত বা জন্মগত কারণেও হতে পারে, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের। বাচ্চার জন্মের পরে জন্মগত যে টেরাটা সেটা আসলে বাচ্চার বাবা মা বাচ্চার বয়স যখন 6 মাস তখন বুঝতে পারে। আর তখন বাচ্চার বাবা মা এসে বলে যে এত ছোট বাচ্চা কিন্তু মনে হয় যে চোখটা একটু ভিতরের দিকে অথবা বাইরের দিকে বাঁকা। তো এটা যখন প্রেজেন্ট করে সেটা আসলে জন্মগতভাবে বাঁকা চোখটাই এভাবে প্রেজেন্ট করে। জি। আর জন্মের পরেও বাচ্চা টেরা হতে পারে যখন বাচ্চার পাওয়ারের সমস্যা থাকে আর একটু বড় হলে, এবং সেটা যদি চিকিৎসা না নেওয়া হয়, চশমা না নেওয়া হয়, তাহলে কিন্তু চোখটা বাঁকা হয়ে যায়, যে চোখটায় বেশি পাওয়ারের সমস্যা। আপা, আপনি পাওয়ারজনিত সমস্যার কথা বললেন। পাওয়ারজনিত সমস্যা আসলে কি? আচ্ছা, বাচ্চাদের পাওয়ারজনিত যে সমস্যা সেটা আসলে দৃষ্টিশক্তির সমস্যা। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু পরিপূর্ণভাবে দৃষ্টি নিয়ে জন্মায় না। এটা আস্তে আস্তে পরিপূর্ণতা পেতে তার 6 থেকে 7 বছর লেগে যায়। তো এর আগে যদি তার দৃষ্টিশক্তির সমস্যা থাকে, যেটাতে তার হতে পারে যে সে কাছের জিনিসটা দেখছে না অথবা দূরের জিনিসটা দেখছে না, মানে হাইপারমেট্রোপিয়া বলি আমরা, কাছের জিনিসটা না দেখা অথবা দূরের জিনিসটা না দেখা, সেটা মায়োপিয়া বলে থাকি। অথবা অ্যাস্টিগমাটিজম, যেটাতে বাচ্চা মানে ক্লিন কাট জিনিসটা দেখবে না, যেমন তার বলবে যে সিটাকে সে ও বলছে অথবা এইচটাকে এন বলছে, এমনভাবে সে যেটা দেখে সেটা হচ্ছে বক্রভাবে, মানে বাঁকাভাবে সে দেখছে। তো এই পাওয়ারের সমস্যাগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটা চোখে এক ধরনের পাওয়ার আছে, অন্য চোখে মানে আর একটু কম পাওয়ার আছে। একটা চোখে সে ভালো দেখছে, দৃষ্টিশক্তি অন্যটার তুলনায় ভালো, আর একটা খারাপ। যেই চোখটা তার খারাপ, বেশি দৃষ্টিশক্তির সমস্যা, সেটাই কিন্তু বাঁকা চোখ খেয়ে পরিণত হয়। বাবা মা আসলে কিভাবে বুঝবেন যে তার শিশু দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছে? বাবা মা যখন 3 মাসের বাচ্চার সামনে আসে, বাচ্চা কিন্তু মাথা ঘুরিয়ে মাকে ফলো করে, আবার কোনো খেলনা দিলে সে ধরার চেষ্টা করে, তখন কিন্তু বোঝা যায় যে সে দেখে। আরেকটু যখন সে বড় হয়, তাকে ফ্লোরে কোনো কিছু খেলতে দেওয়া হলো, সেটা সে নিয়ে আসে তাকে বললে, অথবা সে চাঁদ দেখছে, সেগুলো কিন্তু সে বোঝা যায় যে সে দেখে। আরেকটু যদি বড় হয়, দেখা যাচ্ছে যে তাকে আপনি স্কুলে দিয়েছেন কিন্তু সে স্কুল থেকে পড়াটা তুলে নিয়ে আসছে না, অথবা আপনি লিখতে দিচ্ছেন কিন্তু সে লেখাটা লিখতে পারছে না, কারণ সে কাছে জিনিসটা হয়তো দেখছে না, অথবা বোর্ডের পড়াটা সে দেখছে না যে সে তুলে নিয়ে আসবে, আবার ভুল তুলে নিয়ে আসছে, যে উল্টা পাল্টা অক্ষরগুলো সে লিখে নিয়ে আসছে। এগুলো থেকে কিন্তু বাবা মা বুঝতে পারে। আরেকটা যেটা বাবা মা বুঝতে পারে যে টিভির কাছে বাচ্চা চলে যায়, এটা প্রায়ই বলে বাবা মা এসে যে আমার বাচ্চাটা দেখি যে প্রায়ই একেবারে কাছে চলে যেয়ে টিভিটা দেখে, এটাও কিন্তু একটা সিমটম। তাছাড়া আরো যেগুলা হয় সেটা হচ্ছে বাচ্চার যদি দৃষ্টিশক্তির সমস্যা থাকে, বাচ্চা চোখ দিয়ে পানি পড়বে,
তারপরে হচ্ছে চোখ বারবার পলক ফেলতে পারে, মাঝে মাঝে ভালো আছে, আবার মাঝে মাঝে দেখা যায় যে বলে যে না, হঠাৎ করে দেখি যে চোখটা একটু কোন দিকে সরে গেল, বাঁকা দেখা যাচ্ছে। এর কারণ কিন্তু পাওয়ারের সমস্যা। আপা, তাহলে এই দৃষ্টিশক্তির সমস্যা হলে কখন বাবা মা ডাক্তারের কাছে আসবেন? দৃষ্টিশক্তির সমস্যা যদি ওনারা বুঝে ফেলেন যে হ্যাঁ বাচ্চাটা একটু প্রবলেম হচ্ছে, মনে হয় যে বাচ্চাটা একটু কম দেখে, তাহলে তো আগেই নিয়ে আসতে হবে। অথবা যদি মনে হয় যে মাঝে মাঝে, যেটা বললাম যে মাঝে মাঝে বাঁকা হচ্ছে আবার মাঝে মাঝে ঠিক থাকছে, মানে তখনও তার ট্যারাটা কিন্তু পার্মানেন্ট হয়নি, এটা কিন্তু হয়ে যাবে যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। আর যদি ওনারা বুঝে ফেলেন বা এমনভাবেই দেখা যাচ্ছে যে হয়ে গেছে বা ট্যারাটা বা বাঁকা চোখটা একদম বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে, তাহলে তো অতি সত্বর চিকিৎসকের কাছে আসতে হবে। আপা, বাঁকা চোখে যেসব কারণ বললেন, এছাড়াও কি আর কোনো কারণ থাকতে পারে? হ্যাঁ, আরো অনেক কারণ থাকতে পারে। বাচ্চা যদি আঘাত পায় চোখে, সেক্ষেত্রে নার্ভ জনিত যেটা সমস্যা, সেটার জন্য কিন্তু চোখ বাঁকা হতে পারে। আবার আঘাতের জন্য যদি চোখে ছানি পড়ে অথবা রেটিনা প্রবলেম হয়, তাহলেও কিন্তু চোখ বাঁকা হয়ে যেতে পারে। মোট কথা হচ্ছে যে কোনো কারণে বাচ্চার দৃষ্টিশক্তি, যেহেতু বললাম পরিপূর্ণতা পেতে সময় লাগে, তার আগেই চোখে কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য চোখ কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে ইদানিং যেটা হচ্ছে, আমাদের বাচ্চারা প্রচুর পরিমাণে স্ক্রিন ডিভাইস ইউজ করছে, সেটা পড়াশোনার জন্যই হোক অথবা যে কোনো কারণেই হোক। আমরা আমাদের লাইফস্টাইলটা এমন বানিয়ে ফেলছি যে বাচ্চা জন্মের পরপরই তার হাতে আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, ট্যাব দিয়ে দিচ্ছি, পড়াশোনাটাও এটার সাথে অনেকখানি রিলেটেড। সো এইসব জিনিসের জন্য স্ক্রিন যখন খুব বেশি বাচ্চা ব্যবহার করে, তখন কিন্তু পাওয়ারের সমস্যা হয়, অথবা পাওয়ার সমস্যা ছাড়াও চোখ কিন্তু বাঁকা হয়ে যায়। অনেক ক্ষেত্রে ভিতরের দিকে বাচ্চাদের একেবারে পার্মানেন্টলি বাঁকা হয়ে যায়। আপা, চোখের ছানির কথা বললেন। চোখের ছানি বলতে কিন্তু আমরা বড়দের চোখের ছানির সমস্যাই বুঝি, সেক্ষেত্রে শিশুদের কি চোখের ছানির সমস্যা হতে পারে? হ্যাঁ, বাচ্চাদেরও ছানি পড়ে, একদম জন্মগতভাবে বাচ্চারা ছানি নিয়ে জন্মাতে পারে, অথবা জন্মের পরেও ছানি পড়তে পারে চোখে, আঘাতের জন্যও ছানি পড়ে বাচ্চাদের। এই ছানিটাও কিন্তু একটা বড় একটা কারণ যে বাচ্চার বাঁকা চোখের জন্য। যদি আমরা বাচ্চাকে নিয়ে আসি, আমরা অনেক সময় দেখি তার চোখের ভিতরটাতে ছানি পড়ে আছে, অথচ বাবা মা বুঝতে পারেনি। যেটা হয় যে বাচ্চা আসলে যে চোখটা ভালো সেটা দিয়ে সে দেখছে, বোঝা যাচ্ছে না, সবকিছু করে ফেলছে, কিন্তু আরেকটা চোখে ছানি আছে অথবা অন্য কোনো প্রবলেম আছে, এটা বুঝতে যথেষ্ট দেরি হয়ে যায়। তো এই জন্য আসলে নিয়ে আসতে হয় বাচ্চাদেরকে। আপা, আমরা বাঁকা চোখের কারণগুলো সম্পর্কে জানলাম, এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। আসলে বাঁকা চোখের চিকিৎসা করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে বাঁকার কারণটা কি, চোখটা কেন বাঁকা হলো। প্রথমেই বললাম যে পাওয়ারের সমস্যা একটা আছে, তো পাওয়ারের সমস্যাটা যদি আমরা চিকিৎসা করি, সেটার জন্য যদি চশমা দিয়ে দিই, সেই চশমার জন্য তার মানে যেটা বাঁকা হচ্ছিল সেটা কারেকশন করলে তার বাঁকা চোখটা ঠিক হয়ে যেতে পারে। জি। আবার দেখা যাচ্ছে যে যার জন্মগত ভাবে বাঁকা আছে, কোনো পাওয়ারের সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা 2 বছর বয়সের মধ্যে যে অপারেশন করে দিই। আবার বংশগত হলেও সেটাতে পাওয়ারের সমস্যা নাও থাকতে পারে, সেক্ষেত্রেও আমরা অপারেশনের মাধ্যমে যেতে পারি। আর যেটা পাওয়ারের সমস্যার জন্য বললাম, সেটা কারেকশনের ক্ষেত্রে আবার দেখা যেতে পারে যে যেটা অসমভাবে পাওয়ার ছিল, সেই চোখটার দৃষ্টিশক্তি কিন্তু কমে যাওয়াটাকে আমরা অলস দৃষ্টি বলি। তো পাওয়ার দেওয়ার সাথে সাথে, চশমা দেওয়ার সাথে সাথে তাদেরকে কিন্তু আমরা আরেকটা এক্সারসাইজ বা ব্যায়াম দিই, চোখের ব্যায়াম দিই। সেই ব্যায়ামটাও হচ্ছে চিকিৎসার, এই ট্যারা চোখের চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত। এটা আমরা ঘন্টাখানেক ধরে বলি যে এই চোখটা ভালো, সেই চোখটা বন্ধ করে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে বন্ধ করে অন্য চোখ যেটা খারাপ সেটা দিয়ে সে দেখবে, সেটা দিয়ে দেখা সে শিখবে, এভাবে করে আমরা ব্যায়ামটা দিয়ে থাকি। এটাকে বলা হয় অ্যামব্লায়োপিয়া থেরাপি অথবা অক্লুশন থেরাপি। যদি পাওয়ারের সমস্যা ঠিক করার পরে, মানে চশমা দেওয়ার পরেও, তার দৃষ্টিশক্তি ঠিক হওয়ার পরেও, অ্যামব্লায়োপিয়া থেরাপি দেওয়ার পরেও তার কারেকশন হচ্ছে না, তার ট্যারাটা রয়েই যদি যায়, সেক্ষেত্রে আমরা আরও কিছু ভিশন থেরাপি বলে, চোখের আরও কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। তারপরে যদি কারেকশন না হয়, তারপরে যদি তার ট্যারাটা ঠিক না হয়, তাহলে আমরা অপারেশনে চলে যাই। এই যে বাঁকা চোখের চিকিৎসায় অপারেশনের কথা বললেন, অপারেশন করলে কি চোখ পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে? খুবই সুন্দর প্রশ্ন। আসলে অপারেশনে তো বাঁকা চোখ সোজা করা যায়, কিন্তু বাচ্চার কিন্তু আগেই বলেছি কারণটা আমাদের বের করতে হবে। অপারেশন করে সোজা করা যায়, কিন্তু কারণ যেটা ছিল সেটা চিকিৎসা যদি না করি,
তাহলে কিন্তু আবার বাঁকা হয়ে যায়। যেমন তার চশমার পাওয়ারের সমস্যা ছিল, দৃষ্টিশক্তির সমস্যা ছিল, আমি শুধুমাত্র চোখটা বাঁকা চোখটা ঠিক করে নিলাম, সোজা করে নিলাম, দৃষ্টিশক্তিটা ঠিক করছি না বা চশমা বাচ্চাকে পরাচ্ছি না, তাহলে কিন্তু হবে না। আমার স্টেপ ওয়াইজ যেতে হবে, যে চশমা পড়তে হবে, তারপরে দৃষ্টিশক্তি কারেকশন হতে হবে, অপারেশন করলাম, অপারেশনের পরেও চশমা কিন্তু তার লাগবে, মানে দৃষ্টিশক্তি ঠিক রাখা লাগবে, তাহলে তার বাঁকা চোখটা ঠিকঠাক মতো থাকবে। আপা, বাঁকা চোখের চিকিৎসায় আপনি অপারেশনের কথা বললেন, এই অপারেশনটা কত বছর বয়সে করতে হবে? আসলে বাচ্চা যদি জন্মগতভাবে টেরা হয়, জন্মগতভাবে বাঁকা থাকে তার চোখটা, সেক্ষেত্রে বাচ্চার অপারেশনটা 2 বছরের মধ্যে করে নিতে হয়, যদি ভিতরে আর কোনো সমস্যা না থাকে। এখন 2 বছরের বাচ্চার আর কোনো সমস্যা আছে কিনা কিভাবে বুঝবো? পাওয়ারেরটা আমরা কিভাবে বের করবো যে দৃষ্টিশক্তির তার সমস্যা আছে কিনা? এই জন্য আমাদের কিছু পাওয়ার টেস্ট আছে বাচ্চাদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় সাইক্লোপেজিক রিফ্র্যাকশন। স্পেশাল ভাবে তাদের পাওয়ারের দৃষ্টিশক্তির পরীক্ষা, সেটা কিন্তু আমরা করে ফেলি। ওটা করে আমরা দেখি, তারপরে ভিতরটাতে আমরা চেক করে দেখি ভিতরে কোনো সমস্যা আছে কিনা। যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা 2 বছরের মধ্যে সাধারণত এই জন্মগত যে বাঁকা চোখটা সেটার অপারেশন করে ফেলি। আর যদি দেখি যে চশমা দিয়ে মোটামুটি বাচ্চা ভালো আছে, বাঁকাটা অত বোঝা যাচ্ছে না, তাহলে আমরা ওয়েট করতে পারি। কিন্তু যেই চোখটা একেবারে চশমা দিয়েও ঠিক হচ্ছে না, বাঁকাই থাকছে কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনে চলে যাব, এবং এটা বাচ্চার 7 থেকে 8 বছরের মধ্যে। এরপরেও আমরা অপারেশন করতে পারি, কিন্তু 2 চোখের মধ্যে যে ব্যালেন্সটা সেটা কিন্তু আসে না যদি আমরা দেরি করে ফেলি। আমরা সোজা করতে পারো চোখ, কিন্তু 2 চোখের মধ্যে ব্যালেন্সটা আসে না, যেটা আমাদের ব্রেনের থেকেই কন্ট্রোল হয়, সেটা কিন্তু আসে না। সেক্ষেত্রে কি শিশু চোখে দেখতে পারবে? বাট চোখে ঠিকই দেখতে পাবে, কিন্তু দৃষ্টিশক্তিটা পূর্ণতা পাবে না, যেটা আমরা গভীরতাটা বোঝা চোখ দিয়ে, সেই জিনিসগুলো কিন্তু সে লস করবে, এবং এটা পার্মানেন্ট লস। সেজন্য আমরা বলি যে 7-8 বছরের মধ্যে করে ফেললে ভালো হয়। অপারেশন করলে তার পরবর্তী কি কোনো জটিলতা আছে? সাধারণত কোনো সমস্যা হয় না, তবে পরবর্তীতে যদি সে চিকিৎসাটা পরিপূর্ণভাবে না করে, যেমন চশমার কথা বললাম যে চশমাটা তাকে পরে কন্টিনিউ করতে হবে, অথবা অ্যাম্বলিওপিয়া থেরাপিটাও কন্টিনিউ করতে হতে পারে, এসব যদি সে ঠিক মতো না করে বাচ্চাটা, পরে কিন্তু আবার বাঁকা হয়ে যেতে পারে, অথবা পরবর্তীতে আবার তার আরেকটা অপারেশন লাগতে পারে। আপনি বললেন যে থেরাপি কন্টিনিউ করতে হতে পারে, এমনকি চশমাও ব্যবহার করতে হতে পারে, এটার কি কোনো সময়সীমা আছে যে কতদিন ব্যবহার করবে? চশমার আসলে সময়সীমা নাই ওরকম, কারণ চশমাটা সবসময়, যার দৃষ্টিশক্তির সমস্যা তাকে সবসময় পড়তে হয়। আমরা আসলে একেবারে বাবা মাকে বলেই দিই যে বাচ্চা গোসল এবং ঘুমানো ছাড়া সব সময় চশমা পরে থাকবে। অনেকে তো টেরা চোখকে লক্ষ্মী টেরা ভাবে, সেক্ষেত্রে যদি চিকিৎসা না করে ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আসলে যে চোখে সমস্যা থাকলেই তো বাঁকা হয়, চোখটা টেরা হয়, এটা তো আসলে লক্ষ্মী না। যদি সে সঠিক সময় চিকিৎসাটা না করে, তাহলে তার বাঁকা চোখটা যেটা বেশি বাঁকা থাকে, অথবা 2টা চোখে কিন্তু দৃষ্টিশক্তি হারায়, এবং এটা পার্মানেন্ট ক্ষতি, এটা পরবর্তীতে আর নতুন করে আবার তৈরি হয় না। তো দৃষ্টিশক্তি হারায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চা কিন্তু সামাজিকভাবে খুবই হীনমন্যতায় ভোগে। সে যখন স্কুলে যায়, তখন আরও বাচ্চারা যারা থাকে তারা অনেক সময় অনেক বুলিং করে বাচ্চাকে। তো এটা কিন্তু বাচ্চার জন্য মনে খুবই চাপ ফেলে। সে হয়তো মুখ লুকিয়ে থাকে, অথবা চোখে চোখে তাকাতে চায় না। তার মানসিক বিকাশ কিন্তু এখানটায় ক্ষতিগ্রস্ত হয়, ঠিক মতো কিন্তু হয় না। আপনি টেরা চোখের চিকিৎসায় থেরাপির কথা উল্লেখ করেছেন, এই থেরাপি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। থেরাপি আসলে আমরা চশমা দেওয়ার পরে, তারপর যদি দৃষ্টিশক্তি দেখি যে পরিপূর্ণভাবে তৈরি হয়নি, সেক্ষেত্রে আমরা অ্যাম্বলিওপিয়া থেরাপি বা অক্লুশন থেরাপি দেই, যেটা আমরা অলস দৃষ্টিতে দিয়ে থাকি। অলস দৃষ্টি মানে হচ্ছে সেই চোখটা দেখা এখনো আর শেখেনি, মানে স্টপ হয়ে গেছে, তার দৃষ্টিশক্তিটা ওই পর্যন্ত এসে থেমে গেছে, আর তৈরি হচ্ছে না। চশমা দিচ্ছি বা আর তৈরি হচ্ছে না, অন্য চোখের সাথে তুলনা করলে ওই চোখটা একটা নির্দিষ্ট পর্যায়ে এসে থেমে গেছে। তো সেক্ষেত্রে আমরা অক্লুশন থেরাপি বা অ্যাম্বলিওপিয়া থেরাপি দিই, যেটা ভালো চোখটা বন্ধ করে বেশ কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেক দিয়ে বন্ধ করে আমরা অন্য চোখটা দিয়ে দেখা শেখাই। এটা নির্দিষ্ট সময় আছে, এবং এটা 6 মাস ম্যাক্সিমাম আমরা দিতে থাকি, যে 6 মাস ট্রাই করি যে সে এটা দিক, এবং অবশ্যই তাকে সেই অবস্থায় চশমাটা পরেই এটা করতে হয়। এটা হচ্ছে চশমার উপরে আমরা প্যাচ দিয়ে,
অথবা মোটা করে টিস্যু বা তুলা দিয়ে কাপড় দিয়ে আমরা ভালো চোখটা বন্ধ করে দিই। তার আগে অবশ্য আমরা এটা দেখে নেই যে তার দৃষ্টিশক্তির লেভেলটা কত। আচ্ছা, আরেকটা থেরাপির কথা আপনি উল্লেখ করেছিলেন, ভিশন থেরাপি। ভিশন থেরাপিটা হচ্ছে এখন নতুন আসছে আমাদের। এটাতে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কম্পিউটার অথবা ডেস্কটপ এরকম ডিভাইসগুলোতে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করিয়ে সেখানটায় হচ্ছে বাচ্চার দুই চোখের মধ্যে ব্যালেন্স নিয়ে সেখানে গেম খেলা, মানে সে এমন কিছু গেম যেটা তার যেই চোখটা দেখা শেখেনি সেই চোখটাকে দেখা শিখাবে। যেই চোখটা ভালো সেটাকে একটু সাপ্রেস করে, মানে কম দেখিয়ে অন্য চোখটাকে প্রায়োরিটি দেওয়া হয়, অন্য চোখটাকে গুরুত্ব দিয়ে তাকে দেখানো শেখানো হয়। এটাই হচ্ছে ভিশন থেরাপি। আপা, আমরা চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জানলাম। আমরা তো চাই না কোনো শিশুর আসলে এরকম টেরা চোখ হোক। সেক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? আসলে বাবা মাকে সচেতন হতে হবে। প্রথমে হচ্ছে বাচ্চা দেখে কিনা বুঝতে হবে, এই বোঝাটা খুবই জরুরি। আর বাচ্চার এখন যেটা শুরু হয়েছে যে ডিভাইস দেয়া, মোবাইল টোবাইল দেয়া, এগুলো কমিয়ে দিতে হবে। আর হচ্ছে যদি সামান্যতম বোঝা যায় যে বাচ্চার চোখ একটু বাঁকা, তাহলে তো নিয়েই আসতে হবে। আর মেইন যে আরেকটা করা উচিত সেটা হচ্ছে বাচ্চাকে, শিশুকে স্কুলে দেওয়ার পূর্বেই কোনো সমস্যা বুঝি বা না বুঝি অবশ্যই চক্ষু চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে। আরও কিছু বিষয় আছে, যেমন আমরা কিন্তু দেখেছি গ্রামের বাচ্চাদের কিন্তু শহরের বাচ্চাদের থেকে দৃষ্টিশক্তির সমস্যা কম হয়। মানে শহরের বাচ্চারা যারা, তাদের কিন্তু দৃষ্টিশক্তির সমস্যাটা বেশি হয়, কারণ আমাদের ঘরের মধ্যে আমরা বাচ্চাদের বড় করছি, বাইরে খেলতে নিয়ে যাচ্ছি না, তারা সবুজ সিনারি দেখতে পাচ্ছে না, দূরে যাচ্ছে না, ঘরের মধ্যেই আটকা আছে। এই ধরনের বাচ্চাদের কিন্তু অনেক বেশি চোখের প্রবলেম হয়। আমরা কিছু স্কুল স্ক্রিনিং করেছিলাম, স্কুল সাইট টেস্টিং, সেখানে আমরা দেখেছি শহরের বাচ্চাদের তুলনায় গ্রামের বাচ্চাদের এই দৃষ্টিশক্তির সমস্যা অনেক কম। শহরে প্রায় 25% বাচ্চার, স্কুলের বাচ্চার কিন্তু চোখের সমস্যা, এবং এটা বাবা মারা জানেন না। বাবা মারা শিক্ষিত আছেন, সবকিছু ঠিক আছে, অনেক সচেতন, কিন্তু এটুকু জানেন না যে বাচ্চার চোখে দৃষ্টিশক্তির সমস্যা। তাহলে এটা বুঝতে হবে, যদি ওনারা না বোঝেন নিয়ে আসতে হবে। কারণ বাচ্চারা তো আপনাকে বলতে পারবে না যে আমি চোখে কম দেখি, তারা কিন্তু বুঝতে পারে না যে তারা কম দেখে, তারা মনে করে সবাই এমনই দেখে। সেজন্য আসলে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে এবং পরবর্তীতেও বাচ্চাকে অবশ্যই চোখের চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে। এবং আরেকটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ সবুজ শাকসবজি খাওয়ানো, এটাও দরকার, অনেক দরকার। আপা, আজকে আমরা শিশুর বাঁকা চোখ এবং এর চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যা আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর বাঁকা চোখ নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।